294 सीटें हैं, जिसमें कि 210 जनरल, शेड्यूल कास्ट की 68 और शेड्यूल ट्राइब के लिए आरक्षित 16 सीटें हैं। भारत के 12 राज्यों में और पहले बिहार में लगभग 60 करोड़ मतदाताओं के रिवीजन की प्रक्रिया लगभग पूर्ण हो चुकी है। स्पेशल इंटेंसिव रिवीजन, जिसका एकमात्र उद्देश्य था प्योर इलेक्टोरल रोल्स आर बेडरॉक ऑफ डेमोक्रेसी, कोई भी पात्र मतदाता छूटे ना, लेकिन उसके साथ साथ कोई भी इनएलिजिबल व्यक्ति मतदाता सूची में आ न पाए। नो इलिजिबल पर्सन शुड बी इंक्लूडेड। अभी हाल में ही जो 28 फरवरी को वेस्ट बंगाल की फाइनल इलेक्टोरल रोल निकली है, उसमें कुल मिलाकर 7 करोड़ 8 लाख नाम हैं, और जिसमें कि अंडर एडजुडिकेशन वाले अगर हटाए जाते हैं तो 6 करोड़ 44 लाख 52 लाख 609 मतदाताओं की सूची उस नाम में पात्र मतदाताओं के रूप में है। पश्चिम बंगाल में 80,000 से भी अधिक पोलिंग स्टेशंस हैं, जिसमें से कि अधिकांश 61,000 रूरल एरियाज में हैं। आप सभी के माध्यम से मैं सभी मतदाताओं को बताना चाहता हूं कि हर पोलिंग स्टेशन में 100% वेबकास्टिंग होगी, जिसकी की सूक्ष्म निगरानी चुनाव आयोग के कर्मी करेंगे। वुमेन मैनेज्ड, महिलाओं द्वारा मैनेज्ड 10,000 से भी अधिक पोलिंग स्टेशंस होंगे और 634 मॉडल पोलिंग स्टेशंस भी होंगे। थर्ड जेंडर के साथ साथ वेस्ट बंगाल में लगभग 3,78,000 के आसपास 85 ईयर्स 85 वर्ष से ज्यादा उम्र के हमारे मतदाता हैं, जिनको ये सुविधा रहेगी कि वो होम वोटिंग फैसिलिटी की व्यवस्था का उपयोग कर सकते हैं। 100 वर्ष से ज्यादा भी वेस्ट बंगाल में 6,000 से भी अधिक हमारे मतदाता हैं, और सर्विस इलेक्टर्स लगभग 1,20,000 से 30 साल के बीच में लगभग 1 करोड़ 31 लाख, और 18 से 19 की उम्र के बीच में भी 5,23,000 मतदाता हैं। জাতীয় নির্বাচন জ্ঞানেশ কুমার 3 দিন বঙ্গ সফরে হলো সর্বদলের মিটিং করে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন এবং বললেন যে 294টা পশ্চিমবঙ্গে বিধানসভার সিট আছে, এর মধ্যে জেনারেল আছে 200, শিডিউল কাস্ট সিট আছে 68, এসটি এসসির জন্য 16টা সিট সংরক্ষিত আছে। পশ্চিমবঙ্গের সহিত 12 রাজ্যে এসআইআর কাজ সম্পন্ন হচ্ছে। প্রথম বিহারে এসআইআর কাজ সম্পন্ন করে বিধানসভা নির্বাচন হয়েছে, কোনো রকম অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে 28শে ফেব্রুয়ারি যে এসআইআর সিদ্ধান্ত চূড়ান্ত প্রকাশ হয়েছিল, তাতে 7,80,00,000 ভোটার প্রকাশ পেয়েছে। তার মধ্যে কাটছাট করে 6,52,59,000 ভোটার লিস্টে আছে। বৈধ ভোটার যাতে ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে, অপরদিকে অবৈধ ভোটার যাতে ভোটার লিস্টে না থাকে সেদিকে নজর রাখতে হবে, সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন নির্বাচন জ্ঞানেশ কুমার। আরো জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে 80,000-এর বেশি ভোট কেন্দ্র আছে, প্রত্যেক ভোট কেন্দ্রে নজরদারি থাকবে। প্রত্যেক ভোট কেন্দ্রে 1200 থেকে বেশি
ভোটার থাকবে না এবং পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ভাবেই ভোট হবে, সেই বার্তা দিলেন রাজ্যের মানুষকে জ্ঞানেশ কুমার। তবে পশ্চিমবঙ্গে 3 দিন বঙ্গ সফরে হলো, প্রথম দিন থেকেই তৃণমূলের অসভ্যতা দেখা গেছে। যেখানে যেখানে নির্বাচন কমিশন গেছে, দফায় দফায় কালো পতাকা নিয়ে গো ব্যাক প্রিন্ট আউট করে বার করে গো ব্যাক স্লোগান দিচ্ছে দফায় দফায়। কখনো কালীঘাটে দেখা যাচ্ছে, কখনো দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে প্রবেশ করার সময় দেখা যাচ্ছে, বালুর মঠ রামকৃষ্ণ দেবের সেখানে বিভিন্ন জায়গাতেই তৃণমূলের অসভ্যতা দেখলেন জাতীয় নির্বাচন কমিশন। এই পশ্চিমবঙ্গের তৃণমূল শাসক দল কোনো কিছু আর বুঝতে পারল না। তারা কাউকে সম্মান করতে পারে না। কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করলেন, তারপরে জাতীয় নির্বাচন জ্ঞানেশ কুমার তাকেও দফায় দফায় অসম্মান করেছেন, কালো পতাকা দেখিয়েছেন। এই তৃণমূলের অসভ্যতা দফায় দফায় দেখা গেছে। তবুও নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দক্ষিণেশ্বর মন্দির পুজো করে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি শৃঙ্খলা ভোট যাতে দিতে পারে সেই দিকে লক্ষ্য থাকবে, শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়। কারণ এ রাজ্যে দেখা গেছে যে কোনো নির্বাচন হলেই মারপিট, ভোট বাক্স লুট, চর থাপ্পড় এমনকি গুলিগালা চলে। তবুও প্রত্যেক ভোট বুথে সিসি ক্যামেরা বসানো থাকবে যাতে ভোট কেন্দ্রে অশৃঙ্খলা দেখা না যায়, সেজন্য কেন্দ্র বাহিনী মোতায়েন করা থাকবে, সেদিকে নজর রাখা যাবে। জাতীয় নির্বাচনকে দফায় দফায় যেরকম ভাবে তৃণমূলের অসভ্যতা দেখা গেছে, জাতীয় নির্বাচন জ্ঞানেশ কুমার এই 3 দিন বঙ্গ সফরে এসে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। একজন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, তাকে যদি দফায় দফায় যেরকম দৃশ্য দেখেছে একজন নির্বাচন কমিশন হয়ে, তাহলে এ রাজ্যে সাধারণ মানুষরা কি অবস্থায় আছে সেইটুকু জ্ঞান রোজগার করেছেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। শাসক দলেই থেকে গেল। তাই এই তৃণমূল সরকার কাউকে সম্মান করতে পারে না, আর নিজেও সম্মান দিতে পারে না। কথায় কথায় কেন্দ্রকে আক্রমণ করে, কেন্দ্রের নেতা নেত্রীকে আক্রমণ করে তারা সম্মান করতে পারলো না, কেন্দ্রকে সেটা বুঝলো না। তাই এবার পশ্চিমবঙ্গের জনতা জনার্দন তৃণমূলকে জবাব দেবে 2026-এ। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যথেষ্ট জ্ঞান রোজগার করেছেন এই বঙ্গে এবং দ্রুত নির্বাচন হবে সেই দিন সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করবেন। তবে রাজ্যে শান্তি শৃঙ্খলা ভাবেই ভোট হবে সেই বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার, যাতে কোন রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য করা থাকবে। তার জন্যই 2 দিন ধরে সর্ব দলের সাথে মিটিং করলেন, বৈঠক করলেন, সমালোচনা করলেন, যাতে কোনো 2026 নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে ঝামেলা না হয়, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে সেই বার্তাই দিয়েছেন জ্ঞানেশ কুমার।